দাঁড়িয়ে আছি মুন্সিগঞ্জ জেলা। এটা গজারিয়া বলে, এটা গজারিয়া উপজেলা। আর এটা হচ্ছে সোনালী মার্কেট। তো আমি এই এলাকায় আসছি আপনাদের জন্য একটা ভিডিও উপহার দেবো। তো এই জায়গায় আসছি আমি মূলত, এখানে শিপ তৈরি হয়, মানে জাহাজ তৈরি হয়। আমি জাহাজ তৈরি করে কীভাবে এটা আপনাদের প্র্যাকটিক্যালি দেখাবো। তো এটা দেখানোর জন্য আমি মূলত আজকে আপনাদের এই জায়গায় আসছি। তো আপনাদের ভিডিও দেখাবো, তো আপনারা আমার সাথে থাকুন। আমি এখান থেকে গজারিয়া ফেরিঘাট, ফেরিঘাটটা পার হয়ে আমি এখন যাচ্ছি যেখানে শিপ তৈরি হয়, মানে জাহাজ তৈরি হয়, যেগুলো জাহাজ সাগরে চলে সেগুলো জাহাজ এই জায়গায় মানে তৈরি করে আর কি। তো আমি আপনাদের জাহাজ কীভাবে তৈরি করে এবং কত বড় জাহাজ আমি আপনাদেরকে দেখানোর জন্য মূলত আমি এই জেলাতে আসছি। তো আপনারা সবাই আমার সাথে থাকুন। আমি চলুন আমার সাথে, আমি দেখাতে যাচ্ছি আপনাদের মুন্সিগঞ্জ জেলায় আরো সৌন্দর্য প্রাকৃতিক কী আছে। তো আমি আপনাদেরকে ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি আমি কোথা থেকে কোথায় যাই। তো আপনারা দেখুন, এটা হচ্ছে গজারিয়া মার্কেট। এখান থেকেই ঢুকতে হয় মুন্সিগঞ্জ জেলাতে। তো এরা মুন্সিগঞ্জে মূলত এখানে শুধু আমি আপনাদের দেখাবো শিপ জাহাজ কিভাবে তৈরি করে। এখানে অনেক বড় একটি জাহাজ তৈরি হচ্ছে আমি শুনেছি। তো জাহাজটি দেখার জন্য আমি অনেক দিন হলোই চেষ্টা করতেছি আসার জন্য, হয়তো সময় হয়ে ওঠে না। তো আজকে আমি ভাবলাম যে আমি একটা ভিডিও করব আমার গাইজদের জন্য। তো এই যে আমার গাড়িটা আমি এখানে রাখছিলাম। তো আমি যাচ্ছি, চলুন আমি গাড়িতে বসে আপনাদের পুরো রাস্তাটা দেখাচ্ছি। তো আমার পাশেই থাকুন সবাই, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করেন। ইনশাআল্লাহ আমি আপনাদেরকে আরও সুন্দর সুন্দর ভিডিও উপহার দেব। সবাই আমার পাশে থাকুন। তো আমার যে এক বড় ভাই আছে, আমার বন্ধু, বড় ভাই অনেক ভালো মানুষ, উনি আমাকে একটু সহযোগিতা করবে। আমি এখন ডাইভ করব। তো বড় ভাইয়ের কাছে ফোনটা দিচ্ছি, আপনারা সবাই সাথেই থাকুন। কিভাবে জাহাজ তৈরি হয় আমি আপনাদের দেখাবো। আপনাদের মূলত রাস্তাটা দেখাই, কোন দিক দিয়ে কোথায় যাবেন। দর্শক দেখতে থাকুন। আমরা এখন যাচ্ছি যেখানে জাহাজ তৈরি হয়, যেখানে জাহাজ তৈরি হয় আমরা সেখানে যাব। তো আজকে আবহাওয়াটা একটু মেঘলা মেঘলা, ভিডিওটা কীরকম ক্লিয়ার হবে জানি না। তো আপনারা সাথে থাকুন, দেখুন আমি আপনাদের। তো গাইস, আমি আপনাদের জন্য আমি আমি ভাবছি যে আমি বাংলাদেশের 64 জেলার ভিডিও আপনাদেরকে উপহার দেব, ভালো ভালো দর্শনীয় স্থান। তো সবাই সবাই আমার ভিডিওটা একটু শেয়ার করবেন প্লিজ। আর কিছু দরকার নেই শেয়ার করতে, তো আপনার টাকা পয়সা লাগবে না। ভিডিওটা একটু শেয়ার করে দেবেন, একটা সুন্দর করে শেয়ার করে দেবেন, এটাই রিকোয়েস্ট। আর আমি যাচ্ছি এখন কোথায় জাহাজ তৈরি হয় আপনাদেরকে দেখাবো। তো দেখুন, গ্রামের ভিতরে অনেক সুন্দর রাস্তা, রাস্তাঘাট অনেক সুন্দর, দুদিকে প্রাকৃতিক সৌন্দর্য। আপনারা দেখতে থাকুন, উপভোগ করুন। আর আমার মুন্সিগঞ্জ, বরিশাল, ভোলার অনেক বন্ধু বান্ধব আছে, ফ্রেন্ড আছে, যারা আপনারা এখানে আসেননি। অনেকে আছে নিজের জেলাতেই নিজেই কখনো আসে নাই, এমনও কিছু জায়গা আছে। তারাও আজকে আমার ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন যে মুন্সিগঞ্জ জেলায় কোথায় জাহাজ তৈরি হয়। এরা সাধারণ কোনো নৌকা, পিচবোট, ট্রলার, ছোটোখাটো জাহাজ না, এরা বড় বড় শিপ জাহাজ তৈরি হয় এই জায়গায়। তো আমি আজকে এই জায়গায় যাচ্ছি যে আপনাদের প্র্যাকটিক্যালি দেখাবো জাহাজ কীভাবে তৈরি করে। আকাশে ধরতে হয় ধরেন। তো আমি আজকে ভুলে গেছি আমার মোবাইলের স্ট্যান্ডটা নিয়ে আসতে, আমার বড় ভাই একটু কষ্ট হচ্ছে। তো আপনাদেরও ভিডিও যদি দেখতে সমস্যা হয় কিছু মনে করবেন না। দেখুন আঁকা বাঁকা রাস্তা, অনেক সুন্দর রাস্তা। রাস্তাটা গ্রামের ভিতরে এত সুন্দর রাস্তা। আসলে জাহাজ, লঞ্চ, স্টিমার যেটাই বলেন, যেগুলো পানিতে চলে, ওগুলো মূলত শহর অঞ্চলে কোনো ফ্যাক্টরিতে তৈরি হয় না।
এই জন্য আমাদের এটা ঘুরে ঘুরে গ্রাম অঞ্চল থেকেই দেখতে হবে। তো এটা নদীর পাড় সাগরের পাড় ছাড়া এগুলো তৈরি হয় না। তো আমরা এখন যাচ্ছি যে জায়গাটায়, ওই জায়গাটার নাম হচ্ছে গিয়া আপনার কি যেন বলেছিল এক ভাই, আমার হয়তো খেয়াল নেই, আমি পরে আপনাদেরকে ডিটেলস বলবো। তো আমিও এলাকা চিনি না, আমি অনেক কষ্ট করে ঠিকানা জোগাড় করে মানুষের কাছে জিগিয়ে মানে শুনতে শুনতে আসতেছি আপনাদের জন্য। তো আমার ভিডিওর মাধ্যমে আপনারা অনেক জায়গায় সুন্দর সুন্দর জায়গা দেখতে পারবেন। তো সবাই আমার পাশে থাকবেন, আমার ভিডিওগুলো অবশ্যই কাইন্ডলি শেয়ার করে দেবেন। আর লাইক কমেন্টের কোনো প্রয়োজন নাই, যদি ইচ্ছা না হয় করেন না, কিন্তু ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন। আর আমি আপনাদের জন্য অনেক আসলে কষ্ট করে ভিডিও বানাই, আমার অনেক পরিশ্রম করতে হয়। আপনাদের কাছে কোনো দাবি নেই, শুধু একটাই রিকোয়েস্ট, একটু ভিডিওটা শেয়ার করে দেবেন, এই আর কোনো কিছু দরকার নেই। আপনারা আমাকে অনেক সহযোগিতা করেছেন, হেল্প করেছেন, আমি অনেকটা আগে গেছি ইনশাল্লাহ, অনেকটা পথ অতিক্রম করেছি। তো ভাই সোজা ছিলেন না বামে? সোজা না, সোজা না বাম? সোজা সোজা সোজা। তো যাই গাইস, আমি এখন এই যে সাগরের পাড়ে প্রায় পৌঁছায় গেছি, মেঘনা নদীর পাড়ে। এটা মেঘনা নদী, সরি সাগর না, এটা মেঘনা নদী। দেখুন মেঘনা নদীর পাড়ে এই দেখেন ওইদিকে বাম দিকে দেখেন কত বড় জাহাজ, কত বড় জাহাজ। আমি আপনাদের সামনে গিয়ে দেখাবো। দেখুন কত বড় জাহাজ। ওই পারে যাইতে তো মনে হয় ওই রাস্তা ভাই, ওই রাস্তা ওটাই রাস্তা। না না না, এটা জানো ওই পারে, ওই পারে যাও যাবো কাছাকাছি মনে হয় ব্রিজে ওদিক গেলে মনে হয় কাছে, এদিকটা আমরা ওই ইয়াতে এখানে শীত ধরে আমরা শিপ তৈরি নিতে যাবো নাকি? না, এদিকে তো ওই ওই ভিউটা নিতে চাই, তাহলে তাহলে ওই রাস্তায় ঢুকতে হবে, চিবা রাস্তাটাতে, চিবা রাস্তাটাতে ঢুকতে সামনে রাস্তায় গাড়ি ঢুকবো, ওই তো অনেক মানুষ দেখতেছে। তো গাইস একটু মিস্টেক হয়েছে, রাস্তা ভুলে গেছি। ওই দেখুন দূরে অনেকগুলো জাহাজ ভাসতেছে, অনেক সাগরের পাড়ে অনেক জাহাজ ট্রলার অনেক দূরে। তো আমি আপনাদের কাছে নিয়ে দেখাবো, দাঁড়ান একটু ওয়েট করেন। সামনে তো আছে, ও হ্যাঁ, আমরা রাস্তা ভুলে গেছি ভাই, আমরা যে রাস্তায় যাবো ওই রাস্তা ভুলে গেছি। তো যাই হোক, আমরা এখান থেকে ব্যাক করবো। আমরা এখানকার ভিউটা আপনাদের দেখাচ্ছি, যেহেতু এদিকে এসে পড়েছি, তো আপনাদের এলাকার ভিউটা আমি দেখাচ্ছি। দেখুন এখানে অনেক সুন্দর ফেরিঘাট, একটা ফেরিঘাট, দেখুন কত সুন্দর একটি জায়গা। আমরা গাড়ি থেকে নামতেছি, আমরা গাড়ি থেকে নেমে আপনাদের সুন্দর করে দেখাচ্ছি। যে এলপিজির জাহাজ আমি আপনাদের দেখাচ্ছি। দেখুন এই যে যারা এলপি গ্যাস ব্যবহার করেন বাসায় সিলিন্ডারের, তো এলপি গ্যাসের জাহাজ এখানে ভাগ্যটা অনেক ভালো, এখানে জাহাজের নোঙরটা ভিড়েছে। তো এই দেখুন জাহাজ কত সুন্দর এলপিজির জাহাজ। দেখুন অনেক দূরে, আমি আপনাদের একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করতেছি। তবে কই, ও হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। এই দেখুন এলপিজির জাহাজ, ও মাই গড। আমি একটু জুম করে কাছে আনতেছি, একটু দূরে আছে, মানে ওটা তো গভীর পানি ছাড়া থাকে না, কাছাকাছি থাকলে তো ওটা মানে নিচে বাইজা যাইব। এই দেখুন এলপিজি,
তো আসলে এটা এখন প্রচণ্ড রোদে ভিউটা ভালো আসতেছে না। তারপরে যতটুকু আসতেছে আমি দেখানোর চেষ্টা করতেছি। তো আপনারা দেখতে থাকুন। আর আমি আপনাদের মূলত শিপ জাহাজ কিভাবে তৈরি করে সেটা আপনাদের দেখাবো। তো আপনাদের মানে একটা কথাই বারবার বলতেছি আপনাদের কাছে, আমার এটাই রিকোয়েস্ট। আমি ভিডিওগুলা দেশ দেশান্তর অনেক পরিশ্রম করে যাই আপনাদের জন্য। তো আপনারা অবশ্যই কাইন্ডলি আমার ভিডিওটি প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখুন একটি বড় জাহাজ আসতেছে। সরি, ওটা জাহাজ না, ওটা হচ্ছে লঞ্চ আর কি। লঞ্চটি অনেক দূরে আছে। দেখুন একটি জাহাজ আসতেছে অনেক দূরে, আর একটি লঞ্চ আসতেছে, বিশাল বড় একটি লঞ্চ। এটা কুয়াকাটা থেকে আসতেছে সম্ভবত। তো গাইস, জাহাজ কিভাবে তৈরি করে এটা আমি আপনাদের দেখাবো। তো আমি এখন যাচ্ছি সেই জায়গায়। তো আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর আমি জাহাজ তৈরি করা আপনাদের দেখাবো, সেটা আমি নেক্সট একটা ভিডিওতে আগামীকাল ছাড়বো ইনশাল্লাহ। ওটা আগামীকাল ছাড়বো, কারণ ভিডিওটি অনেক লং হবে। এত লং ভিডিও আপনারা দেখতে চাবেন না, অনেক বিরক্ত বোধ হবেন। তাই আমি চাচ্ছি না যে আপনাদেরকে বিরক্ত করি। আমি আপনাদেরকে দেখাবো নেক্সট ভিডিও, সামনের আগামী দিনে আমি ভিডিওটি ছাড়বো ইনশাআল্লাহ। তো আজকের মতো এখানেই শেষ করলাম। সবাই দোয়া করবেন আমার জন্য, আমি আপনাদের জন্য দোয়া করি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।